আসসালামু আলাইকুম। আজ 4 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 19 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 14 রমজান 1447 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সরকারি চাকরিজীবীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা। নদীর বুকে জ্ঞানের মেলা, বরগুনায় ব্র্যাকের ভাসমান শিক্ষাতরী। গণপিটুনিতে 2 চোর নিহত। যুবদল নেতার গরু চুরি, ফেসবুকে পোস্ট দেয় পিটিয়ে হত্যা। মেয়ের গায়ে হলুদের দিনে মায়ের মৃত্যু। বরগুনায় 1.5 কেজি গাঁজা সহ নারী কারবারি আটক। আজ 14 রমজান। ইফতার সন্ধ্যা 6:06। সাহরির শেষ সময় 5:03। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেবা গ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও আন্তঃদপ্তর সমন্বয় বাড়াতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিদিন সকাল 9টা থেকে 9:40 পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশ প্রদান করা হয়। পরিপত্রে উল্লেখ করা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসার পথে বিভিন্ন ব্যক্তিগত বা দাপ্তরিক কর্মসূচিতে অংশ নেয়ার কারণে নির্ধারিত সময়ে উপস্থিত থাকেন না। এতে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয় এবং প্রশাসনিক গতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়ে। এই পরিস্থিতিতে নতুন সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও এই 40 মিনিট সময় যেন বিঘ্নিত না হয় সেদিকে সতর্ক থাকতে বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, হাসপাতাল ও জেলখানার মতো জরুরি সেবায় রোস্টার ডিউটিতে নিয়োজিত কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে। প্রথাগত ক্লাসরুমের 4 দেয়াল পেরিয়ে এবার নদীর বুকেই চলছে বিজ্ঞানের পরীক্ষা আর গণিতের সমাধান। বরগুনার শিক্ষার্থীদের জন্য এক অভিনব শিক্ষার দ্বার খুলে দিয়েছে ব্র্যাকের ভাসমান শিক্ষাতরী। কেবল পাঠ্য বই নয়, শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ করে তুলতে এখানে দেয়া হচ্ছে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স। শুনবেন সাইফুল ইসলাম অর্ণের বিশেষ প্রতিবেদন। নদীর শান্ত জলে নোঙর করা এই রঙিন নৌকাগুলো যেন এক একটি চলমান জ্ঞান ভাণ্ডার। বরগুনার বারানীখালের মোহনায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষার নতুন আনন্দ ছড়িয়ে দিচ্ছে ব্র্যাকের এই ভাসমান তরীগুলো। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ডাইনামিক, স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স এবং এসএসএফের যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী কার্যক্রম পরিচালিত হচ্ছে। বরগুনা রিজনের সিনিয়র রিজনাল ম্যানেজার মাইক্রোফিন্যান্স উত্তম কুমার ও রিজনাল ম্যানেজার মাইক্রোফিন্যান্স মাহমুদুল হাসান কার্যক্রম পরিচালনায় পরামর্শ প্রদান ও তদারকি করছেন। এই প্রকল্পের অধীনে রয়েছে 3টি বিশেষ তরী: বিজ্ঞান তরী, গণিত তরী এবং মূল্যবোধ তরী, যা শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দিচ্ছে। বইয়ের পাতায় পড়া কঠিন বিজ্ঞানের সূত্র কিংবা গণিতের জটিল ধাঁধাগুলো এখানে শিক্ষার্থীরা শিখছে সরাসরি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। বিজ্ঞানে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, সৌরজগৎ সম্পর্কে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, নিউটনের প্রথম দ্বিতীয় সূত্র হিসাবে আমরা শিখেছি। মূল্যবোধ কক্ষে আমরা শিখেছি যে বড়দের
বড়দের সাথে কিভাবে আমরা কথা বলবো, ছোটদের কিভাবে আমরা স্নেহ করবো, এইরকম গণিতে শিখেছি আমরা ব্যাস, ব্যাসার্ধ এবং ভাগ, গুণ, লম্ব, এগুলো আমরা শিখেছি। এখানে 3টি তরি আছে, একটি হলো বিজ্ঞান তরি, একটি গণিত তরি এবং একটি মূল্যবোধ তরি। তো আমি গণিত তরিতে আমার বইয়ের যে প্রশ্নে যে প্রশ্নগুলো থাকে এখানে আমি প্র্যাকটিক্যালভাবে এগুলো দেখেছি এবং এগুলো থেকে আমি অনেক কিছু শিখেছি, যেটা আমাকে শেখার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এবং আমরা গিয়ে কপিকলের কাজ দেখেছি, কিভাবে বল প্রয়োগ করতে হয়, কিভাবে বলের কম প্রয়োগ করতে হয়, প্রতিচরণ দেখেছি, যেখানে কপিকল 3 অবস্থায় থাকে: তরল, বায়বীয় ও কঠিন। 3টি তরি এসেছে, গণিত তরি, মূল্যবোধ তরি এবং বিজ্ঞান তরি। এখান থেকে আমরা বই থেকে অনেক কিছু পড়ে থাকি, কিন্তু সেগুলো সচরাচর প্র্যাকটিক্যালি আমাদের দেখা হয় না। তো এখানে এসে আমরা অনেক কিছু প্র্যাকটিক্যালি শিখতে পারছি এবং সেগুলো দেখে আমাদের অভিজ্ঞতা বাড়ছে। সাধারণ ক্লাসরুমে যা বোঝানো কঠিন, এই শিক্ষা তৈরির উপকরণে তা অনেক সহজ হয়ে উঠেছে শিক্ষার্থীদের কাছে। এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় শিক্ষকরা। একটা জায়গায়, একটা জেলার মধ্যে এই যে 3টা তরি এসেছে এবং এটা ব্র্যাকের সহযোগিতায় এসেছে, এটা অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। আসলে এই যে আয়োজনটা ব্র্যাকের স্কুল থেকে করেছে, আমাদের প্রান্তিক এলাকার যে শিক্ষার্থীরা যারা আছে তারা সাধারণত বাস্তবসম্মত যে শিক্ষা, হাতে কলমে শেখার সুযোগটা সাধারণত হয় না, তাদের সাধারণত নির্ভর করে বইয়ের উপরই। এবং শিক্ষকরাও ওইভাবে যে হাতে কলমে শেখানোর সেই উপাদানগুলো ওইভাবে আমাদের স্কুল পর্যাপ্ত পরিমাণে নেয়। তো এখানে ব্র্যাকের মাধ্যমে যে আয়োজনটা করেছে, এখান থেকে আমাদের স্কুলে যে শিক্ষার্থী যারা আছে তারা হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছে। কিন্তু কেন এই ভাসমান তরি এবং এটি বরগুনার শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ঠিক কতটা প্রভাব ফেলবে? সামগ্রিক পরিকল্পনা নিয়ে কথা বলেন ব্র্যাক বরগুনার স্মার্ট স্টুডেন্ট ফিন্যান্সের এরিয়া ম্যানেজার মোহাম্মদ আসাদুর রহমান। ব্র্যাক বরগুনা মাইক্রো ফাইন্যান্স দাবি স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স এসএসএফ কর্তৃক আয়োজক হিসেবে বরগুনাতে 16টি শিক্ষা প্রতিষ্ঠানে 543 জন স্টুডেন্টকে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স শেখানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির মাধ্যমে স্টুডেন্টরা যেহেতু নিজস্ব উদ্যোগে কারিকুলামের মাধ্যমে শিক্ষা লাভ করতে পারে, এজন্য 3টা তরি, বিজ্ঞান তরি, গণিত তরি এবং মূল্যবোধ তরির মাধ্যমে বরগুনাতে এই শিক্ষাদান কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে আশা করছি যে বাকি স্টুডেন্টরা তারা বাস্তবভিত্তিক পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে শিক্ষা উপকরণের মাধ্যমে জ্ঞান অর্জন করবে, এটা আমাদের প্রত্যাশা। শিক্ষার এই আধুনিকায়ন এবং হাতে কলমে শেখার সুযোগ বরগুনার কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে এক নতুন মাইলফলক হয়ে থাকবে। পুঁথিগত বিদ্যা আর বাস্তব অভিজ্ঞতার এই মেলবন্ধনই পারে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের উচ্চতায় নিয়ে যেতে। বরগুনার এই ভাসমান পাঠশালা থাকুক আগামীর অনুপ্রেরণা হয়ে। সাইফুল অর্ণ, লোকবেতার, বরগুনা। মুন্সিগঞ্জের লৌহজংয়ে গণপিটুনিতে 2 চোর নিহত হয়েছেন। আজ দুপুরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মঙ্গলবার রাতে সাতগড়িয়া এলাকায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে পিটুনির শিকার হয় তারা। নিহতরা হল সাগর ও সানারুল। তারা লৌহজংয়ের গোয়ালি মান্দ্রা এলাকার বেদে সম্প্রদায়ের লোক। মঙ্গলবার রাতে সাগর ও সানারুল সাতগাড়িয়ার একটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে চোরাই তারসহ ধরা পড়ে। এ সময় স্থানীয় লোকজন তাদের ধরে পিটুনি দেয়। ফেসবুকে পোস্ট ও কমেন্ট করাকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় ইদ্রিস নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাখিমারা বাজারের যুবদলের অফিসে এ মারধরের ঘটনা ঘটে। মৃত ইদ্রিস দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে। অভিযুক্ত জহিরুল ইসলাম নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। ইদ্রিস ঢাকায় তরকারি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন চলাকালে তিনি জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরির সহ তার অপকর্মের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেন এবং কমেন্ট করেন। এতে জহির ক্ষিপ্ত হয়। বেশ কিছুদিন আগে ইদ্রিস ঢাকা থেকে বাড়িতে আসেন। গত 26 জানুয়ারি তিনি পাখিমারা বাজারে গেলে সেখান থেকে তাকে জহির সহ তার সহযোগীরা ডেকে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে নিয়ে ব্যাপক মারধর করে।
এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে গেলে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত 10টার দিকে ইদ্রিস মারা যায়। বাড়িতে মেয়ের গায়ে হলুদের আয়োজন, আত্মীয় স্বজন আসতে শুরু করেছেন। রান্নাবান্না আর অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। আনন্দ উৎসবের সেই ঘরে হঠাৎ নেমে এলো শোকের ছায়া। গোয়ালঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন কনের মা দীপিকা সানা। গতকাল দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঘুঘুমারি গ্রামে এ ঘটনা ঘটে। দীপিকা স্থানীয় কৃষক দেবাশিস সানার স্ত্রী। দীপিকা দুপুরের দিকে গরুর দুধ দোহাতে গোয়াল ঘরে যান। সেখানে থাকা বৈদ্যুতিক লাইনে ত্রুটি ছিল। সেটির সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। দীপিকা ও দেবাশিস দম্পতির 3 সন্তান অভিক, অর্পিতা ও অর্ণব। দ্বিতীয় সন্তান অর্পিতার বিয়ে ঠিক হয়েছিল। বরগুনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম 1.5 কেজি গাঁজাসহ সাথী আক্তার রুবি নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার রাতে বদরখালী ইউনিয়নের ফুলতলা নতুন আবাসনের 43 নম্বর ঘর থেকে তাকে আটক করা হয়। পরে নারী কারবারি সাথী আক্তারের সহযোগী হাসিবকেও আটক করা হয়। এ সময় তল্লাশি চলাকালীন সময় তাদের কাছ থেকে গাঁজা বিক্রির নগদ 5,500 টাকা ও 6টি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। আজ 14 রমজান। আজকের ইফতারির সময় সন্ধ্যা 6টা 6 মিনিটে। সাহরির শেষ সময় 5টা 3 মিনিট। ফজরের নামাজ 5টা 5 মিনিট। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে 14.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18.1 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 19 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সরকারি চাকরিজীবীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা। নদীর বুকে জ্ঞানের মেলা, বরগুনায় ব্র্যাকের ভাসমান শিক্ষাতরী। গণপিটুনিতে 2 চোর নিহত। যুবদল নেতার গরু চুরি, ফেসবুকে পোস্ট দেয় পিটিয়ে হত্যা। মেয়ের গায়ে হলুদের দিনে মায়ের মৃত্যু। বরগুনায় 1.5 কেজি গাঁজা সহ নারী কারবারি আটক।
আজ 14 রমজান। ইফতার সন্ধ্যা 6:06। সাহরির শেষ সময় 5:03। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01-7755-6644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।